ভুতনি এটি এমন এক জায়গা যেখানে সবুজ ফসল আমরাই চাষ করি, সবুজ ভুতনিতে আমরাই বাস করি, সবুজ সবজি আমরাই আসলটাই খাই। তাই তো ভুতনির জন্য আমাদের এত লড়াই। ভুতনির চারিদিকে নদী, তাই ফ্রিজের মাছ আমরা খাই না, অরিজিনাল মাছ আমরা সবসময় পেয়ে যাই। তাই তো ভুতনির মানুষ ভুতনিকে বাঁচাতে চাই, কিছু নেতা নামক চোর এটাকে বেঁচে খেতে চাই। তাই যুবক ভাইদের অনুরোধ করি, পাশে একজন বয়স্ক নিয়ে ভিডিওটি শোনাও এবং শেষ পর্যন্ত দেখে শেয়ার করার অনুরোধ থাকলো। কারণ কিছু প্রশ্ন, কিছু কথা, কিছু জিজ্ঞাসা না হলে ভুতনির মানচিত্র হয়তো থাকবে না। গত 2024 আগস্ট মাসে ভুতনিতে 26 বছর পর বন্যা হয়েছিল। আবার 2025 আগস্ট মাসে আমাদের ভুতনিতে বন্যা হয়েছিল। বন্যা হয়, কষ্ট হয়, বন্যা চলে গেলে আবার মানুষ ভুলে যায়, স্বাভাবিক হয়ে যায় প্রাকৃতির আবহাওয়া, স্বাভাবিক হয়ে যায় সবার জীবনযাপন, স্বাভাবিক হয়ে যায় চলাচল ব্যবস্থা। বন্যার সময় 2 মাস জলমগ্ন থাকে, রাস্তায় চলে নৌকা। বন্যা শেষ হলেই আবার সেখান দিয়েই গাড়ি চলে। যখন নৌকা চলে ততক্ষণ মানুষ মনে রাখে বন্যার কষ্টের কথা। আমরা অবহেলিত হয়েছিলাম, জননেতার খোঁজ ছিল না, বড় মিডিয়ার খোঁজ ছিল না। আমাদের ভুতনির ছাত্র গণ আন্দোলনে বড় মিডিয়া আসেনি। আমাদের মায়ের কোল খালি হয়েছিল, ফসল ডুবে কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছিল। বন্যা যেতে যেতেই আমরা রাজনৈতিক মিলন মেলা দেখেছিলাম, কাটাগায়ে মলম লাগাতে এসেছিল কিছু নেতা। এরকমই ভুল ভ্রান্তিতে আমাদের ভবিষ্যতেও ফেলবে। দুঃখ লাগে যখন বন্যা যেতে যেতেই ভুলে যায় ভুতনির কিছু মানুষ। কারণ ভুতনি 2024 বন্যার পর যদি আমরা জনসাধারণ সঠিকভাবে কাজ নেওয়ার জন্য জাগ্রত হয়ে যেতাম, তাহলে হয়তো বন্যা 2025 উপহার পেতাম না। যখন 2024 বন্যার পর মাটি বালির বাঁধ নির্মাণ করা হচ্ছিল, বস্তা থেকে বালি চুরি হচ্ছিল, তখন আমরা কথা বলিনি, তখন আমরা প্রতিবাদ করিনি, তখন আমরা আন্দোলন করিনি। এগুলো করলে 2025 বন্যায় ভাসতে হতো না। কিন্তু প্রশ্ন উঠবে, এখন কেন কথাগুলো বলছি? কারণ পথে আঘাত পেলে শিক্ষা নিতে হয়, যে রাস্তায় গর্ত থাকে সেই রাস্তা বদলে নিতে হয়। তাই ভুতনির সাধারণ মানুষকে অনুরোধ করছি, একটু এই কথাগুলি মাথায় তুলবেন, না হলে আবার 2026 বন্যায় আপনি ভাসতে চলেছেন। কিছু মানুষ বন্যা 2024-2025 লাগাতার 2 বছর বন্যার কথা ভুলে যাচ্ছে। আমাদের যুব সমাজ, আমাদের ছাত্র সমাজ অনেক সচেতন, কিন্তু বয়স্করা কেন সচেতন নয়? ভুতনির রাজনীতি যখন বয়স্কদের হাতেই, তাহলে বয়স্করা সজাগ হবেন কখন? ভুতনির ছাত্র ও গণ আন্দোলন করার আগে রাজনীতি করা বয়স্কদের কি সচেতন হতে হতো না? ভুতনির সম্মানিত নেতাগণদের বলছি, মানুষের হয়ে মানুষের জন্য, ভুতনির ভবিষ্যতের জন্য ভুতনিকে বাঁচিয়ে ভালো নেতা হওয়ার চেষ্টা করুন। কয়েকদিন আগে আমাদের মালদা জেলায় নতুন জেলা শাসক এসেছেন, উনি আমাদের ভুতনি কাটাবাদ পরিদর্শন করে চলে গেছেন। আমরা ভুতনির মানুষ মাননীয় জেলা শাসককে ভুতনির পশ্চিম সাইডের গঙ্গা ভাঙন পরিস্থিতি পরিদর্শন করার অনুরোধ করছি। কারণ ভাঙনের কারণে ভুতনির মানুষ জমি, ভূমি, বাড়ি ঘর হারাচ্ছে। এবার স্থায়ী বাঁধ ভাঙন রোধ না হলে ভুতনি থেকে রাজনীতি করা সহজ নয় বলে অনেকেই বলছেন। সময় হলে প্রমাণ হবে। ভোটের আগেই ভুতনির কাজ সম্পূর্ণ না হলে নাকি ভোট বয়কট হবে। কয়েকটি প্রশ্ন জনগণের পক্ষ থেকে এসেছে। 1. আমাদের মানিকচকের মাননীয় বিধায়িকা সাবিত্রী মিত্র মহাশয়া কি 2024-25 বন্যার পর বিধানসভা কেন্দ্রে ভুতনির সমস্যা তুলে ধরেছেন কি? 2. আমাদের মাননীয় সংসদ ঈশা খান চৌধুরী 2025 বন্যায় ভুতনির বন্যা পীড়িত মানুষের কাছে আসেননি কেন? 3. পশ্চিম রতনপুর তথা উত্তর মালদার একটি অংশ এটি, তাহলে উত্তর মালদার সংসদ খগেন মুর্মু কেন সংসদ ভবনে দাঁড়িয়ে কখনো পশ্চিম রতনপুর ও উত্তর মালদার বিভিন্ন জায়গার ভাঙনের কথা কেন তুলে ধরেননি? গঙ্গা ভাঙনের ফলে ভুতনি আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, তবুও নাটকের শেষ নেই কিছু কিছু নেতার। রাজ্য সরকার ও কেন্দ্র সরকার ঐক্যবদ্ধ হয়ে কাজ করুক, একথা বলতে বলতে আমরা আজ ভুতনির মানুষ ক্লান্ত। আমরা চাই কাজ, আর নয় প্রতিশ্রুতির তাজ। বাকি ভুতনির মানুষ, আপনি শুধু বন্যার কথা মনে রাখুন। ভুলে যাবেন কিছু নেতা ভুলিয়ে ভোট নিয়ে আবার ভাসিয়ে চলে যাবে। বাকি ভালো থাকুন, ভালো রাখুন, ভালোবাসায় বাঁচুন। ধন্যবাদ।